হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ছোলার শাকের রেসিপি। দেখো, ছোলার শাকগুলো কিনে এনেছি, একদম ফ্রেশ ছোলার শাক। ছোলার শাকগুলো আমি এখন বেছে নেব। অনেক বন্ধুরা আছো যারা ছোলার শাক বাছতে অনেকেই আমরা জানি না। তো ছোলার শাকগুলো এইভাবে নরম অংশটাকে নিয়ে নিতে হয়, শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয়। হাতের সাহায্যে এটা করা যায়। তো এইভাবে করে নিচ্ছি। সমস্ত ছোলার শাকগুলো বেছে আগে আমি ধুয়ে নেব, তারপর একদম কুচি করে কেটে নেব। তাহলে অনেকটাই সুবিধা হয়, না কুচি করে কাটার পর ধুতে গেলে কিন্তু অনেকটা শাকও নষ্ট হয়ে যায়, ধুতেও অসুবিধা হয়। একটা আলু ছোট করে কেটে নিয়েছি। আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ। আর আমি এখন তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা বড়ি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়িটা ভাজতে হবে, না হলে বড়িগুলো কিন্তু কালো হয়ে যাবে। বড়ি ভাজা হয়ে যাওয়ার পর আমি 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে তেলের ওপর দিয়ে দেবো। আমি একটা আলু ছোট ছোট টুকরো করে দিয়েছি। আলু বড়ি দিয়ে ছোলা শাক এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, এই শীতের সময় দারুণ টেস্ট লাগে। এক থালা ভাত কিন্তু এই শাক ভাজা দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে। এখন দেখো, আমার শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে। আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি তেলের ওপর। এখন পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে। বেশি হাই আঁচে ভাজবো না, তাহলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখার পর লাইক করো, কমেন্টস করে জানিও। আর যদি নতুন কোনো আরও রেসিপি জেনে থাকো ছোলার শাকের, সেটাও আমাকে কমেন্টসে জানিও। আর বেশি বেশি করে শেয়ার করে দিও অনেক বন্ধুদের কাছে, যা এখনও ছোলার শাক সম্বন্ধে কোনো আইডিয়া নেই, অনেকে জানে না ছোলার শাকটা কীরকম দেখতে হয়, কিভাবে বাছতে হয় বা কিভাবে তার রেসিপি তৈরি করতে হয়। আমাদের অনেক বন্ধুই কিন্তু জানি না আমরা যে ছোলার শাক কীভাবে তৈরি করতে হয়। তো আশা করি আজকের এই ভিডিওটা প্রত্যেকেরই ভীষণ উপকার হবে বা ভীষণ কাজে লাগবে। দেখো বন্ধুরা, আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি যে কেটে রেখে একদম কুচি করে কেটে রেখেছিলাম ছোলার শাকটা, ওটা দিয়ে দেবো এখন কড়াইয়ের মধ্যে। একদম কুচি করে কেটে নিতে হবে। আর শাকটা কিন্তু আগে ধুয়ে নিয়ে কাটতে হবে, কাটার পর ধুতে গেলে খুবই অসুবিধা হয়ে যায়। সেই জন্য শাকটা বেছে আগে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু শাকটা কেটে নিতে হবে। শাকটা দেওয়ার পর আমি কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করব। লবণ আর হলুদ আমি আগেই দিয়েছি আলুর মধ্যে, তাই নতুন করে আর লবণ হলুদ আমি দেব না। শাকে কিন্তু বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগে না, এমনকি হলুদটাও বেশি পড়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না। 2-3 মিনিট একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে শাকটা একটু নরম হয়ে আসে। শাকটা দেখো অনেকটা নরম হয়ে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু নাড়াচাড়া করছি। আমি যে আগে থেকে বড়ি ভেজে রেখেছিলাম, ওই বড়িটা এবার আমি এখানে দিয়ে দেবো। শাকটা ভাজা হয়ে যাওয়ার পরই কিন্তু বড়িটা দিলে খেতে খুব ভালো লাগে। আর হাত দিয়ে ভেঙে ভেঙে বড়িটা এইভাবে দিয়ে দেবে, চারিদিকে ছড়িয়ে, দেখবে বড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যখন ভাতটা খাবে শাক দিয়ে, মুখের মধ্যে বড়ির কামড়গুলো পড়বে, খেতে দুর্দান্ত লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। এবং ছোলার শাক আলু বড়ি দিয়ে এইভাবে ভাজা এই শীতের সময় বাড়িতে একবার বানিয়ে দেখো, ছোট বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ মজা করে খাবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করে জানিও। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি।